হে ভাই একদিন কৈলাসে মহাদেব আর ভাই করিছেন গমন হে ভাই একদিন কৈলাসে মহাদেব করিছেন গমন হে ভাই ও মনে আনন্দে নিপরে পুত্র অনন হে একদিন কৈলাসে মহাদেব পরিবার করিছেন গমন দেবাদিদেব মহাদেব কৈলাস অন্তপুরে এসে উপস্থিত হয়েছে। এতক্ষণে মহাদেবের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য বিনয় করে দেখাবেন উদীয়মান নৃত্য শিল্পী বিধান চন্দ্র রায়।
Oh
ওরে ওরে পুত্র নীলাম্বর, শোনো শোনো পুত্র নীলাম্বর, আজ আমি আমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করবো পুত্র। তাই যাও যাও পুত্র নীলাম্বর, তুমি এই মুহূর্তে নন্দন কাননে ছুটে যাও, সেখান থেকে পুষ্প চয়ন করে আনলে আমি সেই পুষ্প দিয়ে আমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করিব। হে পিতা, আমি এক্ষুনি ছুটে যাবো সেই নন্দন কাননে, সেখান থেকে পুষ্প চয়ন করে আমি তোমার কাছে দেব। আর সেই পুষ্প দিয়ে তুমি তোমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করবে পিতা, মহাদেবের উপাসনা করিবে। আমি নন্দন কানন থেকে পুষ্প চয়ন করে এনেছি, আর বিলম্ব না করে তাড়াতাড়ি তুমি তোমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করো পিতা, মহাদেবের উপাসনা করো। হে পুত্র নীলাম্বর, তাই হবে। দাও দাও পুত্র, তোমার হাতের পুষ্প আমার হাতে দাও। আর এসো এসো পুত্র নীলাম্বর, তুমি আমার সাথে আজ একসাথে মহাদেবের উপাসনা করবে পুত্র, একসাথে মহাদেবের উপাসনা করিবে। আমার সরাসরি যে বিষয় চলে চলে যায় আমি না, আপনি আমায় অভিশাপ দেবেন না প্রভু। এতে আমার কিন্তু মাত্র দোষ নেই। আমার পুত্র নীলাম্বর পুষ্প চয়ন করে নিচ্ছে, আর আমি সেই পুষ্প দিয়ে আপনার করেছি আরাধনা। একই নীলাম্বর, একই করেছ তুমি পুষ্প চয়ন করে নিছ। ওরে নীলাম্বর, বলো বলো তুমি কোথা থেকে পুষ্প চয়ন করে নিছ, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। ক্ষমা করুন দেবাদিদেব মহাদেব। ও প্রভু, আমার যে বড়ই ভুল হয়ে গেছে। আমি প্রথমে ছুটে যাই নন্দন কাননে, সেখানে গিয়ে দেখি একটিও পুষ্প নেই। তাই তুমি বাধ্য হয়ে মতো ধাপ থেকে পুষ্প আমি আমার পিতা হাতে দিয়েছি, আর সেই পুষ্প আমার পিতা আপনার বসে করেছে সবার। একই করেছ তুমি মর্তভাগ থেকে পুষ্প এনে তুমি তোমার পিতার হাতে দিয়েছো, আর সেই পুষ্প তোমার পিতা আমার মস্তকে করেছে সমর্পণ। ওরে নীলাম্বর, তুমি জানো না তুমি যে ভুল করেছো, সেই ভুলে শাস্তি করে যেতে হবে। তুমি যখন আমি তো রকম সাহায্য দিচ্ছি, যাও তুমি মর্তধামে বেদরূপে জন্মগ্রহণ করবে।
নীলাম্বর অভিশপ্ত হলেন, জন্ম নিলেন বেদ কালকেতু নামে। আর এই কালকেতু শিকার করার জন্য আগমন করছে। আহা, এ ভাই কালকেতু এই বন মাঠে পতার বেদ ফুলে এ ভাই কালকেতু এই বিবাহ এই বন ফুলে কালকেতুর বিবাহ বন কালকেতু চলেছেন মনের আনন্দে শিকার করার জন্য। আরে কালকেতুর ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী কৃষ্ণ কর্মকার।
হরি ভাই হরি ভাই কিন্তু কোথাও শিকার খুঁজে পেলাম না। তাই তো চোরমার সাথীরা ওই যে নদীর ওপারে একটি জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, চলো আমরা সেখানে চলে যাই শিকারের খোঁজে। চলো আমরা শিকারের খোঁজে সেখানেই চলে যাই।
ছেলেদেরকে সঙ্গে লয়ে নদীতে স্নান করার জন্য আগমন করছে। আহা এগো বাঁধন খাতি করা আরা আম করা তো কত আর পর পারা কুড়ি এনে কুড়ি রে বাঁধন খাতি করা আরা আম করা তো কত পর পারা কুড়ি এনে কুড়ি রে গেলে হাতের লাঙ্গা পাবা পাতার লাঙ্গা পাবা হাতের লাঙ্গা পাবা পাতার লাঙ্গা পাবা দেন্দ গোপী লেখা বুড়ই গোরে হাতের লাঙ্গা পাবা পাতার লাঙ্গা পাবা দেন্দ গোপী লেখা বুড়ই বাঁধন খাতি করা করা তো কাট বড় পারা কুড়ি কুড়ি রে গেলে বাঁধন খাতি করা করা তো কাট বড় পারা কুড়ি কুড়ি রে গেলে হাতের লাঙ্গা পাবা পাতার লাঙ্গা পাবা হাতের লাঙ্গা পাবা পাতার লাঙ্গা পাবা দেন্দ লেখা বুড়ই গোরে দেন্দ
এমন সুন্দরী নারী আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। ওগো সুন্দরী, বলো বলো সুন্দরী, কিবা তোমার নাম, কোথায় বা তোমার ধান? ওগো বন্ধু, আমার নাম হলো ফুল্লরা, আমার পিতার নাম হলো সঞ্জয় সেতু। ওগো বন্ধু, আমি তো আমার পরিচয় তোমাকে বললাম, এখন তুমি তোমার পরিচয় আমাকে বলো। শোনো শোনো সুন্দরী, আমার নাম হলো কালকেতু, আমার পিতার নাম হলো ধর্মকেতু। ওগো সুন্দরী, আমি যে তোমায় প্রথম দেখাই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তাই তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে এসো এসো, তুমি আমার মুখে দাও ধরা। আহা এগো তুমি কত এই সুন্দর, আর সে তো জানো না। বলো ফুল্লরা, আর কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো এই বলি, কখনো কি আইনাতে মুখ দেখো ও ফুলরা, কখনো কি আইনাতে মুখ দেখো। ওরে কালকেতু, আমাদেরকে নদীর ওপারে রেখে এই পারে এসে বেশ ফুলরার সাথে প্রেম মেলায় বেঁধে আসে। ওরে কালকেতু, ওরে আমার বন্ধুরা, তোমরা কি জানো এই রমণীকে যে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি? তাই তো এই রমণীকে আমি বিবাহ করতে চাই। তাই তোমরা আমায় বলতে পারবে বন্ধু, এই রমণীকে আমি কেমন করে বিবাহ করতে পারি? শোন রে কালকেতু, শোন, এই রমণীকে তুই যদি সত্যি সত্যি বিবাহ করতে চাস, তাহলে আমরা সবাই মিলে এর পিতার নিকটে যাই। চলো বন্ধু। এ বন্ধু, তোমরা তো ঠিক কথাই বলেছো, তবে আর বিলম্ব নয়, চলো চলো আমরা ফুলরার পিতার নিকটেই চলে যাই। ওদিকে কালকেতু ফুলরাকে তাদের পরিবারের লোকজন নববধূ সাজিয়ে করছেন আগমন। এই হ্যালো হ্যালো, এই চুলবুলি কি আর মইতে গেলি তোদের গুলি বাড়ি বাড়ি কুলহি রে। আরে হ্যালো হ্যালো, এই চুলবুলি কি আর মইতে গেলি তোদের গুলি বাইঠানো এই কুলির পিঠাটা। আরে বাহ, বাইঠানো কুলির পিঠাটা এবার দিকে আসছে। ও থেকে শোনাচ্ছে নাই ডিজেটা। আর নাচে নাচে যাচ্ছি আগুটা। আরে বাহ, ও থেকে শোনাচ্ছে নাই ডিজেটা। আর এই নাচে নাচে যাচ্ছি আগুটা। বাড়ি বাড়ি রেখে আর পড়তে গেলে তোদের কুলি। এই হ্যালো হ্যালো চুলবুলি পড়তে গেলে তোদের কুলি। আরে ভাই, তোরা তাড়াতাড়ি আয়, এই জিনিসটা তুমি কাটিয়ে দিব। এই
একেবারে নিজে নিজে করে সবাই কেটে ভাই আমার, কিন্তু এখন আসলে কাজ নাই বাকি আছে, এখন বেহাটা নাই বাকি, তার আগে নিজে নিজে করে খেপাই কেটে বাবা 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 সাবলা বলছি কোটরে সাবলা বদমাস যদি করবি শুনো সকাল সকালে মনে দিব নতুন নেশাটা বাড়ি করে বল কি বলছি বল বলে দেখো বাবু আজ ছাদনা তোলাই কালকে তো ফুলরা বসে অপেক্ষা করছে বলে রাই এদিকে শুন কালী নদীর সঙ্গে পরে গল্পটা করবে আগে আমার সঙ্গে গল্পটা শুনে নেবে কি করিস তুই আমাকে আমি নবী কি বাবা লাগছে রে বলে শোন দাদা এত লোকের মাঝে আপনাকে তো অপমান করবি না তাহলে জানিস তোর 12টা বাজায় দিব বুঝতেই পারবি বলে শোন দেখ দাদা সবাই এসে পৌঁছে গেছে লেকিন ঠাকুরটা এখন আসে পৌঁছিল না বলি দাদা আমি যাচ্ছি ভট্টাদের বাড়িতে ঠাকুরকে ধরে নিয়ে চলে আসি যাবো আর এখন তুমি তো আমার বাপের তুল্য বটো সেই জন্য তোমাকে বাপ বলে সম্বোধন করছি বলে বাপ আমার তোকে হাঁটু গাড়ি দণ্ডবোধ করছি বাপ এবার মতো ক্ষমা করে দে বাপ আরো দাও বলে হ্যাঁ ঠাকুর আরো দাও বাবা আরেকবার দাও 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 হয়েছে আর নাই পাচ্ছে ঠাকুর শুনে নাও ঠাকুর চলো ছাদনা তোলা দিকে চলো দেখছো কালকে তো ফুলরা বসে অপেক্ষা করছে চলো 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 চলো
বলি কই গো কন্যার মাই কই দেখি বাবা তোমাদের কি কি সারঞ্জাম আছে। এ থাকো শ্বশুর আমরা না তোমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছি। বলি এ মা যখন আসে বসে গেছি কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, তোমাদের বিয়াটা পার করে দিয়েই যাবো। কই দেখি দেখি তোমাদের কি কি সারঞ্জাম আছে। হ্যাঁ দেখো টাকা শ্বশুর সব রাখাই আছে। আচ্ছা এই হলো ফুলের মালা আর এই হলো পুষ্প। ঠিক আছে মা। বলে এই খাবলা শুন ওটা কোনো লাগবে নাকি না রে বাবু শুন কন্যার মাথায় সব ইন্তজার করেই রেখেছে। বলে শুন সাবলা যা যা ভাগ্য তাকে বলবি না যেমন ভালো করে বাজনাটা বাজায় আমি আমার কাজটা শুরু করে দিচ্ছি রে বাবু। ওটা ওইটাই তো তোমাকে বলছি, ওইটাই তো বলছি। ওকে জানি না ভাগ্যটাকে বলবি না কেন ভালো করে বাজনাটা বাজাই আমি আমার কাজটা শুরু করে দিচ্ছি। বলে ভাগ্যটা ভালো আছো না তুমি তোমার কাজটা শুরু করে দাও। ঠাকুর কাজটা শুরু করে দিচ্ছে তাহলে শুরু করছি রে সাবলা। সবাই চুপচাপ মন দিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু হে বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম পুষ্পে মহাপুষ্পে ওম জনিদম ভজম মম ওম বিষ্ণু হে বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম তখন থেকে তাকে তাকে একদম পরিষ্কার হয়ে গেলি আর বদরাসটা দিল সে ঢুকায় আর নাচতে লেগেছে বাবা 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 ঠাকুরটার কথাটা একটু কান্না আসে নাই বারে 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 খাবলা খাবলা কি বলছি বারে বারে বদমাছি এত জোরে ডাকছি আর একদম আস্তে করে বলছে কি বলছি। বলে শুন শোন রে খাবলা শুন ওটা করবো বলো কি বলছো। বলে শোন আমি আমার কাজটা সারি দিয়েছি বাকি রইল চুমানের ব্যাপারটা। তাই বলছি কি কন্যার মাতাকে বলবি যা যদি চুমা হয়ে গেছে বদমাস কোথাকার। যখন ঠাকুরটার সঙ্গে গল্পটা চোখাচ্ছি তখন আছে অন্য লাইনটাকে ধরেছি বারে বারে একটু ডর ভয় বলে আছে কিনা 440 লাইনটাকে ধরতেছি বারে 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 বলে শুন চুপচাপ থাকবি ইয়াদের আবার কি হলো ভেঙে পরে দেখা যাবে ঠাকুরটার বিদায়টা বোঝে তারপর তোদের মজার দেখাই দেবো। দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলে ঠাকুর মশাই শোনো ঠাকুর মশাই এবার আমরা ঠিক সামলাই দেবো তুমি চলে যাও তোমার বাড়িতে আমরা কন্যার মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাবো বাড়িতে। বলি কি বলছো তুমি কেমন বিয়া ছিল বলো বলো তো এত লোকের মাঝে আমাকে দাঁত বলে অপমান করছে বলো তোমার কি একটু ইহা আছে নয়। তখন থেকে ঠাকুরটাই সাবলা 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 বলে কত হামলালো আর তুমি কি একদম গালানো বাবা মতো যে আমাকে দাঁত বলে ডাকছো বলো না। তো বলো তোমাকে কি বলবো। এ বাবা তুমি কি আমার নামটা জানোই নাই আমার নাম সাবলা বলে। তো এ সাবলা বাবু বলো তুমি কি বলছো। বলে শোনো শোনো গো কন্যার মাই তুমি তো কন্যার মাই তোমাকেই বলি যদি তোমাদের চুমা হয়ে গেছে তো আমাদেরকে বিদায় দিয়ে দাও আমরা বাড়ি চলে যাবো বাবা। বলি এ সাবলা বাবু এইদিকে শোনো হাই লোক আমরা চুমাছি চুমা হলে তোমাদেরকে বিদায়টা দিয়ে দেবো হয়তো ওইটাই তো বলছে গো কন্যার মাই। বলি
ছটকে কোন দিকে গেলিল লেলে জলদি করে জমা দেখছো না কোনে আর ভাই লাগলো না কব করছিল জলদি করে জমা 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 এটা আবার কিসের আওয়াজ মনে হচ্ছে কোনখানে কোন দুঃখে ভুলি কুকুরটা কাটছে নাকি এটা কুকুরের আওয়াজ হলো এটা আমার দাদাটাই বটে মনে হচ্ছে আমি বলিয়া দিব এমন পুচব না তোর পেছনে পাল্টাই দিব বলে শোন বলে তোর কি হলো বল 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 মনে বলি বল রে দাদা কি হলো তোর বল তুই জানি না লোকে তুই জানি না বল কি বলবো বল রে বলতে অতি আসবি না রে এখন তোর মতলবটা আমি বুঝেছি তুই কন্যাটারে কি বলবো কন্যাটারে সব কিছু দেখিয়ে নেবো যে বিহার করবো বাবা বলে শুনে না আদেক ভালো ছিস কন্যাটার সঙ্গে তো তোর লোক নেই এসেছে রে আদেক ভালো ছিল নাম নাম একটা কন্যার সঙ্গে লোক দিনে সমাধান বিহারে তো পাঁচ পাবো নাম নাম না করে মরে দিব আমি তারটা হিলে বলে শোন নামিস তো ভালোই না আমি বাড়ি চলে যাবো তখন বুঝতে পারবি তোর বিহারটা কে দিবি নাম লোকগুলোকে একটু খারাপ হয়েছে বলে আমি ছপ্প আনি তখন রেজ লাগেছিল চারটে বলে না আর এখন আট ঢুকছে নাম বেশ নাম তাহলে বুঝতেই পারবি তোর বিহা কেনে তোকে এমনি রাখে দিয়ে চলে যাবো বুঝতেই পারবি নাম রে সাবলা দাদা বদমাস তুই কি মনে হবে যে তুই ছোটই আছি নাকি শুনেলে তুই 5 বছর ধরে বিহার করবো করে করে বুড়াই গেলি শুনেলে তোর আর বিহা হবে না বাবু তোর কি বলবো তোর এক্সপায়ার হয়ে গেছে বুঝলিস না মানে পেট ফেল হয়ে গেছে তোর আর বিহা করে দেবো রে শুনেলে আমি বিহা করবো বলে বুড়াই গেলি আমি বিহা করবো বলে বুড়াই গেলি আমি বিহা করবো আমি বিহা করবো আমি শাদি করবো আমি বিহা করবো এটা পালে এটা চাইলে আমি বিহা করবো রে এটা পালে এটা বিহা করবো রে ও তুই বিহা করবো বলে বুড়াই গেলি ও তুই বিহা করবো বলে বুড়াই গেলি
বলে শোন দাদা, বলছে কি আমি এখন বলছি আমার হাতে আছে 4টা কন্যা, বল তোর কোনটা পছন্দ সেইটা সঙ্গে তোর বিহাটা চুকাই দিব। বলে দাদা দাদা বলি 4টা কিন্তু নাই, আমি 2টো আগে কি 2টো আগে দেখেছিল দামটা এমন দিব দেখবে তোর দেখাতে বলেছি ছেলে একটা বল কোনটা করবি সেইটা সঙ্গে তোর বিহাটা চুকাই দিব। বল 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 বলছি 2টোই করবো বোন না 2টা চাকরি বদমাস আমার জীবন কি শোন বদমাস যদি করবি বিহাটা পদরা দেখে দিয়ে চলে যাবো। আমাকে দাও আমাকে দাও হে বকুড়া ওরকম করলে হবে? বলে শুনেলে কে দাদা শুনেলে দাদা শুনেলে এদিকে শোন 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 সোনা তোকে তপরা হাত করে জানে বল এই চশমা ধরি না তোর পছন্দ আছে বন্ধ দেখ না হাত করে এই দেখ বাহ ও 4টা কে আমার 4টা কে শুনেলে এইখানে চুপচাপ না হওয়া আমি একটাকে ডাকে আনছি গল্পটা চুপ আছে এনো এইখানে একদম চুপচাপ যারা বদমাশ করবি না এনো না আমি 4টাকে করবো। শোন যদি বদমাশ করবি না তারপরে চাপ কামড় তোর ভূত কি বলে তুই ভূত তো মাথাটাকে না ভাঙ দেবো। না আমি 4টা করবো না। দেখ আমাকে রাগা করাছিল কিছু ডাক না একেই ডাকে শোন একদম চুপচাপ থাক। 4টা যদি লক্ষ্মী ভান্ডার ঢুকে তাহলে কি ব্যাপারটা হবে? 4×60 মানে 6,000 বাবা তুই কম তারা নাকি? ঠিক আছে পরে দেখা যাবে আমি আসছি তারপরে দেখা হবে বলি চুপচাপ দাঁড়া এখানে চুপচাপ দাঁড়া আমি আসছি কি পারবো না দাঁড়িয়ে আসছি একদম লড়াচড়া করেছি না অত ঠিক আছে যাচ্ছি বয়স ঠিক আছে আমি যাচ্ছি আর আমি এক্ষণে আসি বলি এই শোনো না তোমার মারি ভয়াকে দেখিলো দেখি মারি ভয়া মেয়া ছেলেকে হাত দিচ্ছে দেখি মারি ভয়া মোবাইল দেবো এই মারি ভয়া পড়বে এদিকে শুন বিপদ হলে রে না বিপদ হলে রে দেখবি মারি ভয়া দেখবি 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 মারি ভয়া তোর হারে হলো দিব মারি ভয়া দেখবি মারি ভয়া দেখবি মারি ভয়া দেখবি এ দাদা দাদা মারি মোবাইল রে আমি তো মারি রে বলি শোনো আমাকে রাগা করার না কারণ বলি শোনো তুমি তো ওই কন্যাটার বহিটা বসানো আর আমরা বটে বট্টার ভাই তার মানে সম্পর্কটা আমাদের কি দাঁড়ালো জানো সম্পর্কটা আমাদের সাঘাত দাঁড়ালো সাঘাত এত বড় বিহাঘর আর বিহাঘর যদি নাচ গান না হয় তাহলে কেমন হয় সাঘাত অত বলো তুমি কি বলছো বলে শোনো সাঘাত একটা গান বলবো আর গানটা তারা তারা নাচতে নাচতে চলো ওই হো ঘাটবাসী ভাবতে পিয়াজ কাটা তেমনার মরি কুটা ভাই রে হাতে সইয়া সাগে রসুন পড়া সইয়া সাগে রসুন পড়া সাগাতে সমস্যা ভালো করে বাজাও আর পর পিড়িতে যতই থাকুক বলি এরে এরে পুটরা মারি ভয়া শোন এই গানটা তো আমিও জানি রে মারি ভয়া এই গানটা এক কোটি তোদেরকে শোনা দিতে শুনেলে মারি ভয়া শুনে নিয়ে নাচতে নাচতে ঘর দিকে চলে যাওয়া দাও কেন অত শোনা ও তোমার উপরে দেখাই ত্রিকোণ ঢাকন উপরে দেখাই ত্রিকোণ ঢাকন একদম হিরোর মতো ভিতরে ভদর চলো ভোজ খাবার লোভে চিড়া পেটটা পরে চলে আসি বন্য এত লোকের মাঝে সাংঘাতে অপমান করে দিল এই দুঃখ রাখবো না মরে দিব বলে সাংঘাত শোনো 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 সাংঘাতে সমস্যা পরপিড়িতে যতই থাকুক
এটা থাকে আর কি করবি? ভর্তি